ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, ভিডিওটি অনেক মানুষই দেখবেন। প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কথাগুলো বলেই নির্ঝর বেরিয়ে যেতে নিলে অনু বলে ওঠে, আপনার পরিকল্পনা সার্থক হয়েছে মিস্টার নির্ঝর চৌধুরী। আপনার বোনের ভালোবাসার পথে আমি আর বাধা হয়ে দাঁড়াবো না। আপনার বোন তার ভালোবাসার মানুষকে পাবেই। কি? আপনি এখন আসতে পারেন, আর যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা দিয়ে দেবেন। এই সম্পর্কে এবার ইতি টানা প্রয়োজন। অনুর কথাগুলো শুনে নির্ঝর আর এক মুহূর্তও দাঁড়ায়নি, হনহনিয়ে বেরিয়ে পড়ে। যখন কেউ আঘাত করে ব্যথা লাগে, খুব ব্যথা লাগে, কিন্তু ভালোবাসার মানুষের দেওয়া আঘাত শুধু ব্যথা দেয় না, সাথে দেয় অসহ্য যন্ত্রণা, যে যন্ত্রণা প্রত্যেক মুহূর্তে ভেতরটা কুড়ে কুড়ে খায়। নির্ঝর গাড়ি নিয়ে এক টানে হাইওয়েতে চলে আসে। রাতের এই সময়টা হাইওয়ের রাস্তায় ফাঁকা থাকে, ইচ্ছে মতন গাড়ি চালানো যায়। নির্ঝরের গাড়ির সর্বোচ্চ গতিতে ছুটে চলেছে। অনুর দা ব্যথাগুলো মনে হয় নির্ঝরের হৃদয়ে গেঁথে গেছে। এদিকে কাঁদতে কাঁদতে অনুর নাজেহাল অবস্থা, ভেতরটা বড্ড বেশি পুড়ছে। মুখে তো বলে দিয়েছে সে মুক্তি চায় নির্ঝর নামের প্যারা থেকে, সে মুক্তি চায়, কিন্তু সেই মুক্তির স্বাদ কি অনু নিজে মেনে নিতে পারবে? কি করে থাকবে সে নির্ঝরের সেই রোমান্টিক অত্যাচার ছাড়া? কথাগুলো মনে হতেই অনুর চোখ বেয়ে পানি পড়তে থাকে। হুট করে অনুর মাথায় নির্ঝরকে বলা শেষ কথাটা চলে আসে, আপনার মতো স্বামী থাকার চেয়ে বিধবা হওয়া অনেক ভালো। তাহলে কি নির্ঝরের কোনো ক্ষতি হবে? কথাটা মাথায় আসতেই অনুর বুকটা ভয়ে কেঁপে ওঠে। অনেক ধৈর্য ধরে শেষমেশ এক পাহাড় সংকোচ নিয়ে নির্ঝরকে ফোন করে। দুইবার ফোন বাজতেই নির্ঝর ফোনটা তোলে। ফোনটা কানে ধরে নির্ঝর চুপ করে আছে, অনুও চুপ করে আছে। অনু বারবার কথা বলতে চেয়েও পারছে না, সব কথা কান্না হয়ে গলায় এসে আটকে পড়ে আছে, আর চোখের জল হয়ে বাইরে বেরিয়ে আসছে। অনেকক্ষণ চুপ থেকে নির্ঝর বলতে শুরু করে, জানো তো অনু, কেন যেন আমার মনে হচ্ছে এটাই তোমার সাথে আমার শেষ দেখা, হয়তো আর কখনো তোমায় দেখতে পাবো না। তবে একটা কথা ভেবে খুব খুশি লাগছে জানো, তোমার ইচ্ছেটা খুব তাড়াতাড়ি পূরণ হবে। নির্ঝর, আপনি ঠিক আছেন তো? কিছু হয়নি তো? এখন ঠিক আছি, তবে কতক্ষণ ঠিক থাকবো জানি না। নির্ঝর। হঠাৎ দুম করে নির্ঝরের ফোনটা কেটে যায়। অনু অবাক হয়। তারপর বার কয়েক নির্ঝরকে কল ব্যাক করলেও ফোনটা কানেক্ট হচ্ছে না। অনুর বুকের ভেতর ঢিপ ঢিপ করছে, কেন যেন প্রচুর ভয় হচ্ছে, হাত পা কাঁপছে। ভুল করে মুখ দিয়ে ভুল কথা বেরিয়ে গেছে, কথাটা যেন সত্যি না হয়। অনুর মাথায় বারবার একটা প্রশ্নই ঘুরছে, নির্ঝর ঠিক আছে তো? এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। অনু নির্ঝরকে বারবার ফোন করতে থাকে, কিন্তু ফোন কিছুতেই রিসিভ করছে না। তাই অনু নির্ঝরদের বাড়িতে আসে। যখন নীরা, সিমি আর মা বসে বসে অনুকে ইচ্ছে মতন গালমন্দ করছিল, হঠাৎই বাড়ির ল্যান্ডলাইন নম্বরে একটা ফোন আসে। নীরা ফোনটা তুলে অপর প্রান্ত থেকে নির্ঝরের কোনো এক বন্ধু বেশ উদ্বেগের কণ্ঠে জানায় নির্ঝরের অ্যাক্সিডেন্ট হয়েছে। হাইওয়ে রাস্তা ধরে নির্ঝর বেশ জোরে গাড়ি চালাচ্ছিল। অন্যমনস্ক থাকায় একটা ট্রাক হঠাৎ এসে নির্ঝরের গাড়িটাকে ধাক্কা মেরে দেয়। নির্ঝরকে সেখানে লোকাল হসপিটালে ভর্তি করানো হয়েছে, অবস্থা তেমন ভালো না। অনুকে এতক্ষণ নীরা একদম লক্ষ্য করেনি, কিন্তু এদিকে এগিয়ে আসাতে নীরা অনুকে দেখতে পায়। অনুকে দেখে নীরা রাগে ফুঁসতে থাকে, অসভ্য মেয়ে, আবার কেন এসেছো? তোমার এক্স বফ কই? ও সরি, তোমার নতুন বর সে কোথায়? দুজন মিলে তো আমার ভাইকে মেরে ফেলে, লজ্জা করলো না এখানে আসতে? কি নতুন তামাশা করতে এসেছো এখানে? নীরা, এসব কি বলছো? নির্ঝর আমার স্বামী। যা বলেছে ঠিকই বলেছে। তুমি তো দেখছি গাছেরও খাও, তলারও কুড়াও, অসভ্য বাজে মেয়ে মানুষ। আমার ছেলেকে ফসলিয়ে ফাসকিয়ে আবার এসেছো নাটক করতেই। মা, আমি তো। যাও এখান থেকে, বের হো। তুমি ভালোবাসার দাম দিতে জানো না, তোমার মতো মেয়ে ভালোবাসার পাওয়ার যোগ্য না। নীরা কথাটা বলেই অনুকে ধাক্কা দেয়। অনু নিচে পড়ে গিয়ে কান্না করতে থাকে। ডাক্তার জানিয়েছে নির্ঝরের অবস্থা ভালো না, মাথায় খুব ব্যথা পেয়েছে, তাছাড়া পায়েও খুব লেগেছে, অনেক ব্লিডিং হয়েছে। প্রায় 2 দিন পর নির্ঝরকে কেবিনে দেওয়া হয়েছে।
বলতে গেলে নির্ঝর এখন আউট অফ ডেঞ্জার। নির্ঝরের জ্ঞান ফিরতে দেখেই নির্ঝরের মাথার কাছে বসে আছে নীরা। মা একটু দূরে বসে আছে আর সিমি নির্ঝরের বা পাশে হাতটা ধরে বসে আছে। নির্ঝর বেশ অস্পষ্ট স্বরে ডাক দেয়, অনু। কোথা থেকে অনু ঝড়ের গতিতে ছুটে এসে সিমিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে নির্ঝরের বুকে আশ্রে পড়ে। ঘটনাটা আকস্মিক ঘটায়। নীরা, নির্ঝরের মা হা হয়ে তাকিয়ে আছে। ততক্ষণে অনু নির্ঝরের বুক ভাসিয়ে দিচ্ছে নিজের অশ্রুধারায়। যদি যেতে চাও আমায় নিয়ে যাও। তুমিহীন আমি আলোহীন আধার, তুমিহীন আমি অর্থহীন অসমাপ্ত। আমি জায়গা চাই, আমি বাঁচতে চাই, আমি আশ্রয় চাই। দিন না আমায় একটু জায়গা মিস্টার নির্ঝর, আমাকে আপনার বুকের বাঁ পাশে একটু জায়গা দেবেন? নির্ঝর মুচকি হেসে উত্তর দেয়, আমি পেরেছি তোমার বুকের বাপাসটায় নিজের নাম লিখতে। অনু, ভালোবাসি। অনু এক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ঝরের দিকে আর নির্ঝর অনুর দিকে। বাকি সবার দৃষ্টি এই দুজনের দিকে। কি হচ্ছে এখানে? 2 দিন পর নির্ঝরকে বাড়িতে আনা হয়। নির্ঝর অনুকে বলতে থাকে, যখন তোমার মনের আকাশে মেঘ জমবে আমার কাছে এসো, আমি মন ভালো করে দিব। নির্ঝরের কথা শুনে অনু চমকে গিয়ে চোখ বড় বড় করে তাকায়। নির্ঝরের মুখে দুষ্টুমি মার্কা হাসি। অনু নির্ঝরের থেকে চোখ সরিয়ে নিয়ে আবার আকাশের দিকে তাকায়। এখন সে আকাশ দেখতে ব্যস্ত। অনুর কিছুতে মনোযোগ দেওয়ার সময় নেই। কি হলো, কথা বলো না কেন? নির্ঝর অনুকে পেছন থেকে জড়িয়ে ধরে। চুপ করে আছো কেন? আর এখানে এভাবে দাঁড়িয়ে কি দেখছো? আকাশ দেখুন নির্ঝর, আল্লাহ সবকিছু কি সুন্দর পরিপূর্ণ করে সাজিয়ে দিয়েছে। নীল আকাশ, সাদা মেঘ, লাল সূর্য আর জমিনে মাটির সাথে সবুজ গাছপালা, সবাই সবাইকে পেয়ে কি সুন্দর পূর্ণ। তো আমি পূর্ণ নই নির্ঝর, আমি পূর্ণ নই। আল্লাহ হয়তো আমাকে কখনো পূর্ণতা দেবে না। অনু, কি হয়েছে? আমি মা হতে চাই নির্ঝর, আপনার সন্তানের মা হতে চাই। অনু কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। নির্ঝর দাঁড়িয়ে আছে। পায়ে খুব ব্যথা, তাই নির্ঝর চেয়েও বসতে পারছে না। তবে নির্ঝর একটু নিচু হয়ে অনুর হাত দুইটা শক্ত করে ধরে অনুকে টেনে তোলে। কাঁদছো কেন পাগলি? হবে, সব হবে। তুমি আমার সন্তানের মা হবে। দেখো, আমাদেরও ফুটফুটে মিষ্টি একটা বেবি হবে, ঠিক তোমার মতো। অনু কাঁদতে কাঁদতে নির্ঝরকে জড়িয়ে ধরে। নির্ঝর অনুকে ধরে কপালে চুমু এঁকে দেয়। এদিকে শায়ন মন স্থির করে নিয়েছে সে নীরাকেই বিয়ে করবে। অনু তো বেশ আছে তার নতুন সংসারে, তাহলে সে কেন দুঃখ নিয়ে বাঁচবে? তাকেও সুখী হতে হবে, আর বর্তমানে তার সুখ মানেই নীরা। এদিকে গোটা সকালটাই অনু কেঁদেছে বারান্দার গ্রিল ধরে। আজকাল নীরাও চুপচাপ থাকে, অনুর সাথে আগের মতন কথা বলে না। অনু আর ঘর থেকে তেমন বের হয় না, শাশুড়ি রান্নাঘরে ঢুকতে দেয় না। নীরাও কথা বলে না। অনুর আর এসব ভালো লাগে না, তাই চুপচাপ ঘরে বসে থাকে। যতক্ষণ নির্ঝর থাকে ততক্ষণ ভালো লাগে, নির্ঝর নেই তো কিছুই নেই। হঠাৎই নির্ঝরের ডাক পড়ে। অনু কোনো রকমে ঘর অব্দি গিয়ে নির্ঝরের সামনে গড়গড় করে বমি করে দেয়। নির্ঝর হতবম্বের মতন দাঁড়িয়ে আছে। অনু ক্লান্ত হয়ে পড়ে যেতে নিলেই নির্ঝর 2 হাত দিয়ে ধরে বুকের মধ্যে আঁকড়ে ধরে। অনুকে ওয়াশরুমে নিয়ে গিয়ে মুখ হাত ধুয়ে কোলে করে বিছানায় এনে শুইয়ে দেয়। অনু, ঠিক আছো তুমি? অনু ক্লান্ত চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। কেমন বমি বমি পাচ্ছে, কিন্তু হচ্ছে না। হলে হলে একটু শান্তি পেতাম। খুব কি কষ্ট হচ্ছে? না তেমন কিছু না, আমি ঠিক আছি। ওকে, এদিকে ঝামেলাটা মিটুক, তারপর তোমাকে ওয়েট আনিকা আপুকে ডাকি। আনিকা আপু তোমাকে রেখে দিবে। ও না না আপু নীরার সাথে আছে, নীরাকে সাজাতে নিয়ে গেছে। শুধু শুধু ওনাকে এখন ডাকবেন না, পরে সময় করে দেখিয়ে নেব। তোমার তো তেমন কিছু হয়নি বোধহয়, উল্টাপাল্টা কিছু খেয়েছি তাই এমন বমি বমি লাগছে। ওকে ওকে, এসো তো, কাছে আসো একটু। বমি করে দিব কিন্তু। রাতে নীরা আর শায়নের বিয়ে। বেশ বাঙালি মতে বিয়েটা হচ্ছে। দুজনকে সামনাসামনি বসিয়ে সামনে চাদর দেওয়া আছে। অনেক নিয়ম কানুনের পর নীরা আর শায়নের বিদায় হয়। বিদায়ের সময় বেচারা নীর তো ভাইয়াকে ধরে কি কান্না। নীরাকে শায়নের হাতে তুলে দেওয়ার সময় নির্ঝর শুধু শায়নকে শুধু একটা কথাই বলেছিল, ভাই, আমি জানি তোর সাথে আমার অনেক ভুল বোঝাবুঝি আছে, তবে তার দায় শুধু আমার বোনের না। তোর যদি কখনো মনে হয় আমার বোন তোর কাছে বোঝা হয়ে যাচ্ছে, আমাকে খবর দিস, আমি নিজে গিয়ে ওকে নিয়ে আসবো। ওকে কোনো কষ্ট দিস না, আজ থেকে ওর সুখের দায়িত্ব শুধু তোর। নির্ঝর, আমি এখন তোর কাছ থেকে খারাপ হতে পারি, তবে এতটাও খারাপ না। নীরাকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা আমি করব। নির্ঝর শায়নের কথায় ভরসা পায়। শায়ন আর যাই হোক সৎ একজন মানুষ। তারপর ওরা চলে যায়। নির্ঝর অনুকে টান দিয়ে কাছে নিয়ে আসে।
তারপর খাটের উপর ফেলে দিয়ে অনুর ওপর উঠে যায়। অনুর দিকে একটু একটু করে এগোতেই অনু গায়ের সর্বশক্তি দিয়ে নির্ঝরকে ধাক্কা মেরে দেয়। নির্ঝর মেঝেতে পড়ে যায়। তারপর অনু দৌড় লাগায় ওয়াশরুমে, গড়গড় করে বমি করে দেয়। নির্ঝরও পেছনে পেছনে ছুট লাগায়। অনু, খুব কষ্ট হচ্ছে কি? মনে হচ্ছে পেটের সব বেরিয়ে আসবে। কিছু হবে না। নির্ঝর অনু চোখে মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বের করে আনে। একটু পর নির্ঝর অনুভব করে অনু তার ওপর ঢলে পড়েছে। অনু জ্ঞান হারিয়েছে। নির্ঝর অনুকে কোলে তুলে এনে বিছানায় শুইয়ে দেয়। আনিকা আপুকে ডাকা হয়। আনিকা আপু অনুর লক্ষণ থেকে মুখ কালো করে নেয়। কি হয়েছে আপু, সিরিয়াস কিছু? নীর, যেই ভয় পেয়েছিলাম তাই হয়েছে। মানে? মানে অনু ইজ প্রেগনেন্ট, অনু মা হতে চলেছে। নির্ঝর ভয়ের তো চোখে আনিকা আপুর দিকে তাকিয়ে আছে। কি বলো আপু? বাট এটা অনুর জন্য রিস্কি। অনুর কানে অন্য কোনো কথা না পৌঁছালেও আনিকা আপুর বলা শেষ কথাটা ঠিকই পৌঁছেছে। অনু মা হতে চলেছে। অনু আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে কাঁদতে কাঁদতে গিয়ে ছুটে গিয়ে নির্ঝরকে জড়িয়ে ধরে। অনু নির্ঝরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। নির্ঝর মূর্তির মতন দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই। অনু টলমল পায়ে নির্ঝরকে শক্ত করে জড়িয়ে ধরে রয়েছে। নির্ঝর অনুকে ধরে নিয়ে বিছানায় গিয়ে বসিয়ে দেয়। অনু একটু শান্ত হয়ে নির্ঝরের হাতটা অনুর পেটে নিয়ে যায়। দেখো, এখানে আমাদের বেবি আছে। আমি মা হতে চলেছি। আমারও একটা বেবি হবে। আমাকে আর কেউ বাজা বলবে না। সে আমাকে সব সময় মামা বলে ডাকবে, আর তোমাকে বাবাই। কথাটা বলেই অনু নির্ঝরের কাঁধে মাথা রাখে। তবে অনুর কোনো কথাই নির্ঝরের কানে ঢুকছে না। তার মাথায় বারবার একটা কথাই ঘুরপাক খাচ্ছে। এই ধরনের পেশেন্টদের জন্য বাচ্চা নেওয়াটা খুব রিস্কি। এতে হয় বাচ্চার ক্ষতি হয়, নয়তো মার। অনামিকা আপু, তুমি না বলছিলে অনুর কখনো বেবি হবে না? তাহলে ও কনসিভ করলো কি করে? তাহলে কি সব ভুল বলো? আমি বাবা হব, তাই তো? নীর, তুই বোধ হয় আমার কথা বুঝতে পারিসনি। অনুর সমস্যাটা ওভারিতে। ওর কনসিভ করার ক্ষমতা তো আছে, তবে নিজের মধ্যে আরেকটা অস্তিত্ব ধারণ করার ক্ষমতা নেই। বিষয়টা তো একই হলো, তাই না? নির্ঝর ঘরে যেতেই দেখে অনু গুটিসুটি মেরে শুয়ে আছে। বোধহয় ঠান্ডা লাগছে। নির্ঝর একটু এগিয়ে গিয়ে অনুর গায়ে কাঁথাটা টেনে দেয়। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। অনুকে বেশ ক্লান্ত দেখাচ্ছে, তবে সেই ক্লান্ত মুখে কেমন এক পরিপূর্ণতার ছাপ ফুটে উঠেছে। অনুর মুখে অপরিপূর্ণতার মেঘ কেটে গিয়ে এক পরিপূর্ণতার দীপ্তি ফুটে উঠেছে। তবে আফসোস, যদি অনু সেই পূর্ণতার স্বাদ পেত, যদি কোনো সায়েন্স মিথ্যা হতো, তবে কি খুব ক্ষতি হতো? কি জানি কি হতো। নির্ঝর আর নিজেকে সামলাতে পারছে না। বড্ড লোভ হচ্ছে। একটা সন্তানের লোভ, সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার লোভ, ছোট ছোট হাত পা আর আধো আধো বলিতে বাবা ডাকা। ইস, সব যদি মিথ্যে হতো, আর আমি যদি... নির্ঝর ড্রয়ার থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে বারান্দায় হাঁটা ধরে। আজ অনেকদিন পর সিগারেটের নেশা লাগছে। নেশাটা কেমন যেন মাথায় চড়ে বসেছে, ভেতরটা পুড়ে খাক হয়ে যাচ্ছে। ঠিক এই সিগারেটের আগুন তেমন একটু একটু করে গোটা সিগারেটটা পুড়িয়ে নিঃশেষ করে দেয়। ঠিক তেমনটা নির্ঝরের মাথা হ্যাং হয়ে যাচ্ছে। ও নাকি কখনো রাজি হবে অ্যাবর্শন করাতে? কি করে রাজি করাবে তাকে? যেটা সম্ভব নয় সেটা নিয়ে ভেবে কি লাভ? অনুকে তো সত্যিটা বুঝতেই হবে, কিন্তু না, কিছুতেই মাথায় আসছে না। একে একে 3টা সিগারেট অলরেডি শেষ করে ফেলেছে সে। 4 নম্বরটা মুখে নিতেই কেউ একজন ছো মেরে কেড়ে নেয়। নির্ঝর তাকিয়ে দেখে অনু ঢুলু ঢুলু চোখে তার সামনে দাঁড়িয়ে আছে। বারণ করছি না স্মোক করতে, ঠোঁট পুড়ে যাবে। উঠে এলে যে, ঘুম হলো? স্মোক করলে কিন্তু... আপাতত চুমুটুমু খেতে ইচ্ছে করছে না, সিগারেটটাই বেটার অপশন। বিষয়টা কিন্তু এখন আর শুধু চুমুতেই সীমাবদ্ধ নেই। সিনিয়র মিস্টার চৌধুরী, জুনিয়র চৌধুরীর কিন্তু খুব কষ্ট হচ্ছে। এই যে দেখো, এত ছোট মানুষ এত কঠিন ধোয়া সহ্য করবে কি করে? ওর তো খুব কষ্ট হবে, তাই না? তুমি তো বাবা, তোমাকে তো বুঝতে হবে নাকি? নির্ঝর আর নিজেকে সামলাতে পারেনি। অনুকে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। অনু হতভম্বের মতন দাঁড়িয়ে আছে। নির্ঝরের কান্নাটার মানে বুঝতে না পারলেও নির্ঝরের চোখের পানি অনুর বুকের ভেতরে কোনো এক জায়গায় আঘাত করছে। কোনো এক অজানা ভয়ে বুকটা বারবার কেঁপে উঠছে। আমি খুব করে চাই, ভালোবাসতে চাই, ভালো থাকতে। আমি বাঁচতে চাই তোমাকে নিয়ে। আমার চাওয়া তুমি, শুধু তুমি। নির্ঝর অনুর হাতটা শক্ত করে ধরে আছে। অনু পিটপিট করে নির্ঝরের দিকে তাকিয়ে আছে, আবার কখনো চোখ বুজে নিচ্ছে। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। অনুর 35 উইক চলছে। নির্ঝর শত চেষ্টা করলেও অনু অ্যাবর্শনটা করাতে পারেনি। কয়েকবার হাসপাতালে নিয়েও গিয়েছিল, তবে শেষমেশ অনুকে রাজি করাতে পারেনি।
অনু নিজের প্রাণের বিনিময়ে হলেও বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাবি। মহাসুখ এক মুহূর্তের জন্য হলেও সে পেতে চায়, তাতে সে বাচক বা মরুক ক্ষতি নেই। তাই অবশেষে অনুর জিদের কাছে হার মানতে হয় নির্ঝরকে। তবে যত দিন যায় নির্ঝরের বুকে অনুকে হারানোর ভয়টা ডানা মেলতে থাকে। নীরা আর শায়ন এখন নিউ ইয়র্কের ওয়াশিংটন শহরে রয়েছে। শায়নের সময়ের প্রয়োজন ছিল নিজেকে নীরার সাথে মানিয়ে নিতে, ঠিক মানিয়ে নিতে নয়, ভালোবাসতে। যদিও একটু সময় লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত মেনে নিয়েছে নীরাকে। দেখতে দেখতে 9 মাস কেটে গেছে। অনুর ডেলিভারির সময় চলে এসেছে। দিন যত এগিয়ে আসছে অনুরও কেমন যেন বেশি ভয় ভয় লাগছে। আচ্ছা, যদি আমি মরে যাই তাহলে তো আমি আর মা ডাক শুনতে পারবো না। তাহলে কি হবে? যাই হোক না কেন, নির্ঝর তো বাবা ডাক শুনতে পারবে, আমায় আর কেউ বাজা বলবে না। এত কষ্টের মধ্যে অনুর মুখে হাসি। মা হওয়া অনুভূতি আজ বড্ড বেশি মাথা চাড়া দিয়ে উঠছে। আজ সারাদিন নির্ঝরের বুকের ভেতর কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। অনুর ডেলিভারির ডেট যত এগিয়ে আসছে নির্ঝরের ভয়টা ততই বেড়ে চলেছে। তবে আজকের অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। কোনো রকমে অফিসের পার্ট চুকিয়ে বাড়িতে আসতে দেখে অনু বিছানা থেকে পড়ে যাচ্ছে। নির্ঝর ছুটে গিয়ে অনুকে ধরে নেয়। ততক্ষণে অনু জ্ঞান হারিয়ে ফেলেছে। নির্ঝর অনুকে হাসপাতালে নিয়ে আসে। তবে এতটুকু পথ পার করতেই চোখের জল নাকের জল এক করে ফেলেছে বেচারা। আনিকা আপুর রেফারেন্সে অনুকে সোজা ওটিতে নিয়ে যাওয়া হয়। তবে সমস্যা হলো এখনো কোনো লেবার পেইন ওঠে নাই। কোনো উপায় না পেয়ে সরাসরি ট্রিটমেন্ট করা শুরু করে দেয় সবাই। অনুকে ওটিতে নিয়ে যাওয়ার আগে একটা বন্ড পেপারে সই করতে নির্ঝরের প্রায় আধা ঘন্টা সময় লেগেছিল। ওটিটা অনেক সিরিয়াস। একেই তো ক্রিটিক্যাল প্রেগনেন্সি, তার ওপর টুইন বেবি, বেশ সিরিয়াস সিচুয়েশন। নির্ঝরের কেন যেন বারবার অনুর বলা কথাগুলো মাথায় ঘুরছিল। আসলে সময়টা খারাপ, তাই খারাপ কথাগুলোই মাথায় আসবে, এইটাই স্বাভাবিক। শুনুন মিস্টার চৌধুরী, আমি যদি মরে যাই তাহলে কিন্তু একদম বিয়ে করবেন না। কেন করলে? তোমার সমস্যা কি? তুমি তো আর আমাকে ভালোবাসো না। আমি কাকে কি করলাম না করলাম তাতে তোমার কি? শুনুন, কষ্ট করে সংসার করলাম আমি, আপনাকে বন মানুষ থেকে মানুষ বানালাম আমি, আর শেষে কিনা আপনাকে অন্য কেউ নিয়ে নেবে। নিলে ক্ষতি কি? আমি মরে গেলেও ভূত হয়ে আসবো, আপনার ঘাড় মটকাবো, কাউকে নিয়ে যেতে দিব না। তুমি তোমার বরের প্রেমে পড়ছো। তা পড়েছি অনেক আগেই, তাই তো ছেড়ে যেতে ইচ্ছে করে না। তবে আমি মরে গেলে সত্যি কি আপনি আরেকটা বিয়ে করবেন? আরেকবার মরার কথা বললে ভালো হবে না কিন্তু। শুনুন, আমার কপালে যদি মৃত্যু লেখা থাকে তা কি আর কেউ আটকাতে পারবে? অনুর কথাগুলো মনে হতেই নির্ঝরের হৃদযন্ত্রটা দ্বিগুণ গতিতে কেঁপে ওঠে। প্রায় 3 ঘন্টা হতে চলেছে, তবে অনুর কোনো খবর নেই। হঠাৎই ওটির দরজা খোলার শব্দে নির্ঝরের ধ্যান ভাঙে। সামনে তাকিয়ে আনিকা আপুর এমন মুখ দেখে নির্ঝরের যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তবে কি আনিকা আপু আমার অনুকে বাঁচাতে পারিনি? সব কি শেষ হয়ে গেল? অনু হাত ধরে কি কাটাতে পারলাম না জীবনের শেষ বসন্ত? এমন হাজারো চিন্তা মনের ক্যানভাসে আঁকিবুকি করছে চোখের জলে। আনিকা আপুকে কিছু জিজ্ঞাসা করার সাহসটুকুও নেই। নীর, আনিকা আপুর ডাকে নির্ঝরের সারা শরীরে যেন আরো কেঁপে ওঠে। নির্ঝর কাপা কাপা গলায় প্রশ্ন করে, আপু অনু ঠিক আছে তো সবকিছু? আসলে কি হলো বলো? আসলে অনু, আসলে অনুর বলবা তো? নীর, আসলে তোর একসাথে 2টো মেয়ে হয়েছে, মানে টুইন্স বেবি যাকে বলে। আর অনুও একদম ঠিক আছে। আনিকা এক নিঃশ্বাসে কথাগুলো বলে নির্ঝরের দিকে তাকিয়ে একটা মিচকি হাসি দেয়। নির্ঝর তখন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আনিকার দিকে। হঠাৎই কোথা থেকে 2জন নার্স তোয়ালে দিয়ে 2টা বাচ্চা মুড়িয়ে নিয়ে নির্ঝরের দিকে এগিয়ে আসে। নির্ঝর চুপচাপ দাঁড়িয়ে আছে। আনিকা আপু ইশারায় নির্ঝরকে হাত বাড়িয়ে দিতে বলে। নির্ঝর হাত বাড়িয়ে বাচ্চা 2টাকে কোলে তুলে নেয়। কেমন বাবা বাবা অনুভূতি কাজ করছে। আবেগ ধরে রাখতে না পেরে নির্ঝর ওইখানে কেঁদে দেয়। ততক্ষণে অনু নির্ঝরের বাড়ির সবাই চলে এসেছে। বাচ্চাদের নাম রাখা হয় মৌনতা আর পূর্ণতা। নাম নিয়ে তেমন কোনো বিড়ম্বনা হয়নি, 2টা নামই আনিকা আপুর দেওয়া। আল্লাহ মানুষকে রক্ষা করে কোনো না কোনো মাধ্যমের ভেতর দিয়ে। নির্ঝর অনুর কাছে আল্লাহর সেই মাধ্যম হলো আনিকা আপু। তার চেষ্টা, পরিশ্রম, সঠিক চিকিৎসা, আল্লাহর ইচ্ছায় আজ অসম্ভব সম্ভব হয়েছে। প্রায় 4 দিন পর অনুকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ অন্য একজন পূর্ণ নারী, স্বামী, সংসার, সন্তান সবই আছে। আর কি চাই? শাশুড়িরও আর কোনো রাগ নেই অনুর উপর। উনিও বেশ আদর সোহাগে ভরিয়ে রেখেছেন নাতনিদের, সাথে অনুকেও। আজকাল অনুকে বেশ চোখে হারান তিনি। দেখতে দেখতে 4 মাস কেটে গেছে। বাচ্চারা হামাগুড়ি দিচ্ছে, আধো আধো বলিতে অনুকে মা মা করছে। আর নির্ঝরকে দেখলেই দুজনে একসাথে
বা 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 বি বু অদ্ভুত শব্দ করে আওয়াজ করে। আর নির্ঝর যখন কথা বলে দুজন একসাথে খিলখিল করে হেসে ওঠে। অনু মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে বাবা মেয়েদের দিকে। মাঝে মাঝে অনু খিম হেসে দেয়। তবে সমস্যা হলো একজন কাঁদলে আরেকজন তাল মিলিয়ে কাঁদতে থাকে। এরকম দুজন বিচ্ছুকে সামলাতে হিমশিম খাচ্ছে অনু। সারাদিন বাচ্চা সামলানোর দায়িত্ব অনুর, আর রাতে নির্ঝরের। সব মিলিয়ে দিব্যি চলছে অনুর সংসার।